চলতি আইপিএলে ইতিমধ্যে শেষ হয়েছে 32টি ম্যাচ। রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছেন অবশ্য দিল্লি ক্যাপিটালস। তবে চলতি আইপিএলে সবথেকে বেশি ম্যাচ খেলা চেন্নাই সুপার কিংস, তারা 7 ম্যাচে মাত্র 2 জয় নিয়ে রয়েছেন একেবারে তলানিতে। মাত্র 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 10 নম্বরে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে 6 ম্যাচে মাত্র 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলে 9 নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এছাড়া রাজস্থান রয়্যালস তারাও 7 ম্যাচ খেলে মাত্র 2 ম্যাচ জয় এবং 5 ম্যাচ হারের সাথে সাথে মাত্র 4 পয়েন্ট নিয়ে রয়েছেন পয়েন্ট টেবিলের 8 নম্বর স্থানে। তবে 6 ম্যাচ খেলে 4 ম্যাচ হার এবং 2 ম্যাচ জয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 7 নম্বর স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে কলকাতা কিং রাইডার্স তারা এবারের আইপিএলে অবশ্য 7 ম্যাচে 4 হারের সাথে সাথে 3টা জয় নিয়ে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছেন 6 নম্বর স্থানে। তবে তালিকার 5ম স্থানে অবশ্য রয়েছেন লখনৌ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে 7 ম্যাচে 4টি জয় এবং 3টি হারে 8 পয়েন্ট নিয়ে অবশ্য তালিকার 5 নম্বরে রয়েছেন লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টসের থেকে 1 ম্যাচ কম খেলে 6 ম্যাচে 4 জয় এবং 2টি হার নিয়ে 8 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের ওপরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। 6 ম্যাচে 4 জয় এবং 2টা হার নিয়ে 8 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের 3 নম্বর স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মতনই অবশ্য সমান ম্যাচ খেলে 6 ম্যাচে 4 জয় এবং 2 হারের সাথে সাথে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2য় স্থানে রয়েছেন অবশ্য গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সকে অবশ্য পেছনে ফেলে একই সমান ম্যাচ খেলে অবশ্য পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখল করেছে দিল্লি ক্যাপিটালস। 6 ম্যাচে 5টি জয় নিয়ে এবারের আইপিএলে অবশ্য শীর্ষ স্থান দখল করেছে দিল্লি ক্যাপিটালস। মাত্র 6 ম্যাচে 5টি জয় নিয়ে 1টি হারের সাথে সাথে 10 পয়েন্ট নিয়ে অবশ্য ইতিমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করেছে দিল্লি ক্যাপিটালস।